আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আজ আমি রান্না করব বিফ বিরিয়ানি। প্রথমে আমি সরিষার তেলে আলুটা ভেজে নিচ্ছি। আর এই বিরিয়ানিটা রান্না হবে সরিষার তেল দিয়ে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিব। আর এদিকে একটা বিরিয়ানির জন্য মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়ফল, কালো গোলমরিচ আর জয়ত্রী। এগুলো আমি ভাজবো না, এমনি গুঁড়ো করে নিব। আর ওই একই তেলে দিয়ে দিলাম তেজপাতা আর বড় এলাচ, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব। আর এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা গরুর মাংস। আমি পরিমাণ মতো আদা রসুন দিয়ে গরুর মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। আমি আর বাড়তি আদা রসুন ব্যবহার করব না এখানে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা এই বিরিয়ানিটা ঝাল ছড়াবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেক পানি বের হয়েছে। আর এই পানিতেই আমি আস্তে আস্তে করে মাংসটা সিদ্ধ করে নিব, বাড়তি কোনো পানি ব্যবহার করব না। আর যে বড় বিরিয়ানি মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভাজা আলু, একটু টেস্টিং সল্ট, কেওড়া জল। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবার দিয়ে দিব আমি চালটা আমি মাংসের সাথেই ভেজে নিব। চাল ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি। দিয়ে দিলাম 1 কাপ দুধ আর কিছু কাঁচামরিচ। সব কিছু ভালো করে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। চালটা ফুটে আসছে। দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা বিরিয়ানিটা স্বাদ বাড়াবে। আর কিছু আলু বোখারা। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটা বন্ধ করে দিব। তৈরি হয়ে গেল আমার ঝরঝরে বিফ বিরিয়ানি। এভাবে করে বাসায় বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন, বেশ মজা আর খুব সহজেই তৈরি হয়ে যায়।